আমি যখন হাসপাতালে ছিলাম তখন তো একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম। উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না। হ্যাঁ, আমার পরিবারের সদস্যদেরও আমরা মানে তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতা ছিল। তখন তিনি আমাদের পক্ষ থেকে নিজের মতো কথা বলেছেন। এগুলো আমরা তখন অত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি। তো এটাই হচ্ছে তার সাথে আমার নিজের কোনো বোনই নেই, আমরা দুই ভাই। এবং ওনার সাথে তো আমার আসলে আগেও যোগাযোগ ছিল না। মূলত আমরা যে আইন এবং নীতিমালা সেখানে বেশি গুরুত্ব দিচ্ছি আইন সংস্কারের জন্য, এবং আপনাদের জায়গা থেকে অনেক ধরনের আইনের কথা বলা হয়েছে। যে আইনগুলো আপনার পরিবর্তন চান বা সংশোধন চান, সেই আইনগুলো প্রতিটা আইনই আমরা আবার রিভিউতে পাঠিয়েছি যাতে এটা সরকারের পক্ষ থেকে এটা সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়। সাইবার সিকিউরিটি অ্যাক্টের থেকে আমরা কিন্তু আরো আগে এটা আমাদের মন্ত্রণালয় থেকে সুপারিশ জানিয়েছি আইন মন্ত্রণালয়ের কাছে, যাতে এই আইনটা হচ্ছে যে ধারাগুলা নিয়ে সমালোচনা সেই ধারাগুলা সংশোধন করে আইনটা রাখা সম্ভব হবে কিনা, নাকি পুরো আইনটাই বাতিল করতে হবে। আমাদের প্রিন্সিপাল কথা আমরা বলেছি, গণমাধ্যম কমিশন হবে, এটি স্টেক হোল্ডার মিটিং চলতেছে। স্টেক হোল্ডার মিটিং মাধ্যমে আমরা তো মূলত আসলে এই এক মাস আমাদের লেগেছে পুরো মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে, এবং নানা জায়গায় নানা ধরনের ব্যক্তির পরিবর্তন করা লাগতেছে, এটা আপনারা বুঝেন। আমরা মূলত এখনো আসলে আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং যারা পত্রিকার সম্পাদক রয়েছে তাদের সাথে বসে মূলত তাদের প্রস্তাবনার ভিত্তিতে আমরা এই কমিশনটা করতে যাচ্ছি। আর এই কমিশনের কথা তো আমি সবার আগে বলেছি, এই কারণে গতকালকে এটি আসেনি। এটা নিজে উদ্যোগ নিয়ে এই কমিশনের রূপরেখা তৈরি করে ঘোষণা দেওয়া হবে, এবং এটার প্রক্রিয়া চলতেছে।